ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. وقال سبحانه إن الدين عند الله الإسلام. وقال سبحانه ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله لمن استطاع إليه سبيلا. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত, গুণগান এবং শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সুস্থ অবস্থায় আমাদেরকে আজকে দক্ষিণখান হাজীবাড়ি জামে মসজিদ তথা ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত এই জামে মসজিদে সালাতুল জুমআহ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। তো ইনশাআল্লাহ আজকে আমরা যে বিষয়ে খুতবা প্রদান করব সেটা হলো ইসলাম ও হেফাজতে ইসলাম। ইসলাম তো ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দ্বীন দান করেছেন এটা হলো সবচেয়ে বড় নেয়ামত, দ্বীন ইসলাম। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইসলামকে একমাত্র নেয়ামতও বলেছেন। মনে হচ্ছে আর আল্লাহর কোনো নেয়ামত নাই, একটাই নেয়ামত, সেটা হলো কি ইসলাম। এইভাবেও বলেছেন আল্লাহ। সূরা মায়েদার 3 নম্বর আয়াত, অত্যন্ত প্রসিদ্ধ আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ কি বলছেন? আজকের দিন তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তারপরে কি বলছেন? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার একমাত্র নেয়ামত সেটিকে সম্পূর্ণ করে দিলাম। একমাত্র নেয়ামত কি? সেটা হলো এই যে
যেই দিন ইসলামকে আল্লাহ বললেন পরিপূর্ণ করে দিলাম, এই দিন ইসলাম সম্পর্কে কি বলছেন? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার একমাত্র নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দিন রূপে ধার্য করে নির্ধারিত করে দিয়ে আমি খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার। তাহলে দিন ইসলাম হলো আল্লাহর একমাত্র নিয়ামত। কেন একমাত্র নিয়ামত বলা হলো? তার কারণ হলো যারা এই ইসলাম নামের নিয়ামতকে গ্রহণ করবে, বরণ করবে, মেনে নেবে, তাদের জন্য আল্লাহর যে অসংখ্য নিয়ামত আছে সেগুলো হালাল হবে। ইসলাম ছাড়া আল্লাহর যত পৃথিবীতে নিয়ামত আছে, এই ইসলাম যারা গ্রহণ করবে না তাদের জন্য হালাল নয়। কোন কাফের মুশরিক। তাহলে কি নিয়ামত আছে? আসমান জমিন এর মধ্যে যদি আপনি দেখেন, তাকিয়ে দেখেন, তাহলে অসংখ্য আপনার বডির মধ্যে যত নিয়ামত আল্লাহর সেট করা আছে আপনি গণনা করতে পারবেন। আবার আল্লাহ এটাও বলছেন যে তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করা শুরু করো তাহলে গণনা করে শেষ করা যাবে না। এই যে অসংখ্য অগণিত আল্লাহর নিয়ামত, এই নিয়ামত গুলো তো আল্লাহ এই আয়াতে উল্লেখ করলেন না। তার কারণ কি? তার কারণ হলো যারা আল্লাহর এই নিয়ামতকে বুঝবে, নিয়ামতকে গ্রহণ করবে, বরণ করবে, পালন করবে, তাদের জন্যই আল্লাহর অন্যান্য নিয়ামত ভোগ করা হালাল, অন্যথায় সব হারাম। ইসলাম মানো না, তোমার জন্য আল্লাহর নিয়ামত কি বলে পানি, আল্লাহর দেওয়া পানি ভক্ষণ, পানি পান করা হারাম। তুমি আল্লাহর নিয়ামত, আল্লাহর ইসলাম মানো না, আল্লাহর দেওয়া হাওয়া গ্রহণ করাও হারাম, বাতাস। তুমি ইসলাম মানো না, ইসলাম তোমার জন্য এই আল্লাহর দেওয়া হাত, চোখ, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো ব্যবহার করাও হারাম। তুমি ইসলাম মানো তাহলে এগুলো সব হালাল। এই জন্য আল্লাহ এই আয়াতের মধ্যে ইসলামকে কি বলছেন? একমাত্র নিয়ামত, সেটাকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। আর এই ইসলামকে আমাদেরকে মানতে হবে কিসে? আমাদের ব্যক্তি জীবনে মানতে হবে, আমাদের পারিবারিক জীবনে মানতে হবে, আমাদের সামাজিক জীবনে মানতে হবে, আমাদের রাষ্ট্রীয় জীবনে মানতে হবে, আমাদের আন্তর্জাতিক জীবনেও এই ইসলামকে মানতে হবে। যে কোনো একটা জায়গায়, একটা লেভেলে, একটা পর্যায়ে সীমাবদ্ধ রাখা যাবে না। আবার সিরিয়াল আছে, প্রথমে আপনার শুরু হবে কি? ব্যক্তি জীবন থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে বাঁচাও। তারপরে কি? ওয়া আহলিকুম, সিরিয়াল, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। নারা, আল্লাহর দোজখ থেকে, আল্লাহর জাহান্নাম থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাদের নিজেদেরকে আগে বাঁচাও, তারপরে তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও আল্লাহর আগুন থেকে। এটা সিরিয়াল। আগে নিজেকে দিয়ে শুরু করতে হবে, তারপরে পরিবার পরিজন, তারপরে অন্যান্য আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং সমাজ, রাষ্ট্র। এই সিরিয়াল মেনটেন না করলেও কিন্তু বিপদ আছে। এই জন্যই তো আমরা সিরিয়ালে কি পাই? এই ইসলাম ধর্মের প্রথম ব্যক্তি আর একজনও ছিল না। কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ ছিল না এক সময়। তারপরে কি হলো? তার স্ত্রী ইসলামের মধ্যে আসলো, তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এরপরে তার পরিবারের লোকজন,
আলী রাদিয়াল্লাহু আনহু তার পরিবারেই থাকতেন। তারপরে বন্ধু বান্ধব আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান, আলী, এইভাবে পর্যায়ক্রমে এটা আমাদেরকে এই ইসলাম পালন করতে হবে। এবং ইসলামটাকে আমাদের বুঝার জন্য, বা এই যে দিন ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দিন ইসলাম আমাদেরকে দান করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দিন ইসলামকে পালন করতে হলে অবশ্যই আমাদেরকে আগে দিন ইসলাম সম্পর্কে জানতে হবে। দিন ইসলামকে আগে জানতে হবে, না জানলে হবে না। না জানার ফলে কত করুণ অবস্থা হয়েছে। আমাদের বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ মুসলমান পাওয়া যাবে, লক্ষ লক্ষ মুসলমান পাওয়া যাবে, ও যদি ইসলাম মানছে কতটুক, বিশেষভাবে মহিলাদের মধ্যে যদি দেখেন, ওর ইসলাম মানা কি দিয়ে, যখন আজান দিবে তখন ও মাথায় কাপড় দিবে, এতটুকুই কিন্তু ওর ইসলাম মানা। আপনি দেখলেন না, আজান দেওয়ার সাথে সাথে আমি মাথায় কাপড় দিলাম, বেপরদা উলঙ্গর মতো অবস্থা ছিল, কিন্তু আজান শুনে সে মাথায় কাপড় দিল, এতটুকুই তার ইসলাম। ওই যে আজান শুনে, যে ওয়াক্তের আজান শুনে ও মাথায় কাপড় দিল, ওই ওয়াক্ত নামাজ পড়বে না, ওর পড়ার দরকারই নেই, ওকে শিখাই নাই, ওর হুজুর শিখাই নাই, ওর মুফতি শিখাই নাই, কেউ শিখাই নাই। এই হলো অবস্থা। আবার কেউ কেউ এই যে সারা বছর কোনো তার ইসলাম নিয়ে কোনো ইসলাম শিখা, ইসলাম জানা, ইসলাম বুঝা, ইসলাম পালন করার সাথে কোনো সম্পর্ক নাই, বাস রবিউল আউয়াল মাস আসছে, রাস্তায় নেমে গেছে, হই হই করে বাড়ি চলে গেছে, সারা বছরের ইসলাম পালন শেষ, সারা বছরের ইসলাম পালন করা শেষ। ওর বছরে রবিউল আউয়াল মাস আসবে, হই হই করবে, পাকিস্তান থেকে আওলাদে রাসূল খাবিস আসবে, এসে সবাইকে কি হই হই করাবে, ঈদে মিলাদুন নবী পালন করে, শেষ, ইসলাম শেষ। এই হলো আমাদের ইসলাম পালন, বছরে একবার। আর কি যেই ফজিলত বলে দেওয়া হয়েছে এই ইসলামের, যে হই হই মার্কা ইসলামের যে ফজিলত বলা হয়েছে, এই ফজিলতের সিরিয়াল তো হলো মারাত্মক। নামাজের চেয়ে উত্তম, আপনি বলেন ইসলামের সংজ্ঞা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন ইসলামের সংজ্ঞা দিয়েছেন, ইসলাম, ঈমান, ইহসান, এগুলো সব বাদ। সালাতের চাইতেও উত্তম হলো ঈদে মিলাদুন নবী পালন করা, যাকাতের চাইতেও উত্তম হলো ঈদে মিলাদুন নবী পালন করা, কালেমার জিকির টানাও হলো, কালেমা পড়া, কালেমার জিকির টানাও হলো ঈদে মিলাদুন নবী, এর চাইতেও ঈদে মিলাদুন নবী উত্তম। হজ উমরার চেয়েও ঈদে মিলাদুন নবী উত্তম। রমজান মাসের 1 মাস সিয়াম পালন করার চেয়েও ঈদে মিলাদুন নবী উত্তম। নাউজুবিল্লাহ। তারপরে কি বলছে, লাইলাতুল কদরের চেয়েও ঈদে মিলাদুন নবীর রাত উত্তম। কোরআন ঈদে মিলাদুন নবীর চাইতে উত্তম, কোরআনের চেয়েও ঈদে মিলাদুন নবী উত্তম। হ্যাঁ, এইভাবে সিরিয়াল বলতে 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 সব শেষ। হ্যাঁ, এই হলো তাদের ইসলাম, এই হলো বাংলাদেশের ইসলাম। তো বাংলাদেশ, ওরা ইসলাম চিনেছে। এই ইসলাম চিনার সূত্র হলো কি, একটা জাল হাদিস। ইসলাম চেনার সূত্র কি, একটা জাল হাদিস। লাউলা কাল্লামা খালাকতুল আফলাক, হে রাসূল, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে তো আমি জগতে সৃষ্টি করতাম না।
তো যেই রসুলের কারণে সবকিছু আমরা পাইলাম, তো সেই রসুলের জন্মের ক্ষণ, জন্মের সময়, জন্মের উৎসবটা সবচেয়ে উত্তম হবে না? এগুলো যুক্তি, এগুলো কি কুফরি যুক্তি, কুফরি ব্যাখ্যা। এগুলোকে অপব্যাখ্যা শুধু বলা হবে না, এগুলো হলো কুফরি ব্যাখ্যা, মুরতাদ হওয়ার ব্যাখ্যা। এই হই হই পার্টি বলতেছে ওরা যে ইসলাম বুঝেছে, এটা কি জিবরিল আলাইহিস সালাম এই ইসলামের কথা বলছিলেন? আল্লাহ যে ইসলাম শিখানোর জন্য জিবরিলকে পাঠাইলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যে সম্মেলন করলেন, মদিনার মসজিদে নববীতে ইসলাম শিক্ষার যে সম্মেলনটা করলেন, সেই সম্মেলনে কি এই কথাগুলো ছিল? ওদের কথা হলো যে ওখানে তো ইসলাম নিয়ে কথা হয়েছে, আর ঈদে মিলাদুন নবী ইসলামের চাইতে উত্তম কিছু। ওখানে তো জিবরিল ইসলাম, ঈমান, ইহসান এসব নিয়ে কথা। আর ঈদে মিলাদুন নবী যেটা পরবর্তীতে ওদেরকে শয়তান, ইবলিস শয়তান শিখাই দিয়ে গেল, এটা নাকি ইসলামের আগের কথা, ইসলামের চেয়েও উত্তম কথা। আর ওরা একটা হিসাব দিয়েছে যে এরা নাকি হলো যাদের ইসলাম হলো ইবলিসের কাছ থেকে প্রাপ্ত ইসলাম, একেবারে মালউন ইবলিসের কাছ থেকে প্রাপ্ত ইসলাম, তাই না? মানে ওরা এমন মূল্যবান জিনিস পাইছে ইসলামের চাইতে বেশি উত্তম। এটা কি? ঈদে মিলাদুন নবী। যে ঈদে মিলাদুন নবী থেকে মক্কা মদিনাকে পবিত্র রাখা হয়েছে, এই ঈদে মিলাদুন নবী কেউ যদি পালন করে, ওইটাই তো অনেকে জিজ্ঞেস করে যে এই লোকটা পাকিস্তান থেকে, এই যে আওলাদে রসুল খাবিস ইবলিস, ওই যে পাকিস্তান থেকে আসে সবাইকে ঈদে মিলাদুন নবী পালন করানোর জন্য, এই বদমাশ মদিনায় যায় না কেন? যেই রসুলের ঈদ মিলাদুন নবী করতে ও আসে এই শিরক, কুফর এবং এইসব বেদাতের আবর্জনার মধ্যে ও আসে কেন? যেখানে যেই রসুলের নামে ও মিলাদ করবে, ও মদিনায় যায় না কেন? ওকে জবাই করে হত্যা করা হবে। ও যদি এখানে কোনো আয়োজন করে, তাকে হত্যা করা হবে। এগুলো হত্যাযোগ্য ব্যক্তি। আর কত মুফতি মুহাদ্দিস এইসব বক্তব্যগুলো দিচ্ছে, কত বড়টা বেয়াদবি কথা। এই লাইলাতুল কাদরের চাইতো, এই যে সিরিয়ালটা দেখলেন না ওদের ইসলাম, তোরা আর ইসলাম পালন করবে? এদের সে ইহুদি, নাসারা, বিধর্মীরাও উত্তম, কারণ ওরা তো আমাদের ইসলামকে বিকৃত করতে পারবে না। ওদের দ্বারা কি ইসলাম বিকৃত হবে? ইহুদি আমাদের ইসলাম বিকৃত করতে পারবে? হিন্দু এসে আমাদের ইসলাম বিকৃত করতে পারবে? কোন বৌদ্ধ ধর্মের লোক এসে ইসলাম বিকৃত করতে পারবে? ওদের ধর্ম আমাদের ধর্ম তো আলাদাই, কোনো মিক্সের কোনো সুযোগ নেই, হ্যাঁ, সংমিশ্রণের কোনো সুযোগ নাই। কিন্তু এই ভণ্ডের দল এরা দাবি করতেছে যে কি 63% নাকি ওরা বাংলাদেশে ইসলাম, যাদের ইসলাম হলো ঈদে মিলাদুন নবী, ওরা কখনোই নামাজের জন্য এত জোরাজোরি করবে না। আমরাই তো বলি নামাজ না পড়লেও কাফের, নামাজ না পড়লে সে কাফের, মুরতাদ হয়ে যায়। ওদের কাছে নামাজের কোনো মূল্যই নাই। ঈদে মিলাদুন নবী একদিন পালন করলে শেষ, সব পেয়ে গেল। এগুলো সিরিয়াল আছে, দেখেন আপনি, আমার এখানেও আমি সেভ করে রাখছি। আমাদের দেশের অমুক তাহিরি হুজুর, অমুক আব্বাসী হুজুর, অমুক হুজুর, বড় বড় হুজুররা বলতেছে, ইবলিসের কথা হুজুরদের মুখ দিয়ে বের হচ্ছে। এই কথাগুলো বলার জন্য কোন ইবলিস এসে যদি বলতো তাহলে এটা মানাইতো, কিন্তু হুজুর যা পীর মুর্শিদের মতো লেবাস সুরত ধরে এই নাপাক কথাগুলো বলতেছে। এই জন্য
তাহলে বলেন এই কোরআন হাদিস দিয়ে আমরা, কোরআন হাদিস থেকে আমাদের ইসলাম জানতে হবে, কিন্তু ওদের তো কোরআনের চেয়ে উত্তম হলো ঈদে মিলাদুন। তো কোরআন তো শুয়ে দেখারই দরকার নাই, আছে কোরআনের চাইতে উত্তম কেন? আরে নবী না আসলে তো কোরআনও পাইতাম না, এই জন্য আমরা নবী নিয়ে ব্যস্ত। নবী না আসলে তো কোরআনও পাইতাম না। আবার সেটা এটাই শুধু বলে না, একজন নবীরও জন্ম হইতো না। আদম পাইতাম না, নূহ পাইতাম না, ইব্রাহিম, হ্যাঁ, ঈসা, মুসা, কিচ্ছু না। তাওরাত, ইনজিল, জবুর, সোহফে ইব্রাহিম, সোহফে মুসা কিছুই পাওয়া যেত না। বাস ঈদে মিলাদুন নবী পেয়ে গেছে, সব পাওয়া হয়ে গেছে ওদের। ইবলিস, এটা কি? এটা নবীর ইসলাম নয়, এটা আল্লাহর ইসলাম নয়, এটা ইবলিসের ইসলাম। আর একদল আছে, ওরা বলতেছে আখিরি মোনাজাত আছে না, শেষ। সারা বছর আপনি ইসলাম সম্পর্কে জানেন আর না জানেন, ইবাদত বন্দি করেন আর না করেন, আখিরি মোনাজাতে শরীক হয়েছেন কিনা, বাস শেষ। এত লোক যায় কেন? আরে ডান হাত দিয়ে আপনি, বাম হাতে আপনি সিগারেট টানতেছেন, সিগারেটটা গেলে এক হাত দিয়েও যদি মোনাজাত ধরেন, তাও আপনার গোটা বছরের ইসলাম পালন হয়ে গেল। বাম হাতে বিড়ি ধরে আসেন, খালি ডান হাত দিয়েও যদি মোনাজাতটা ধরতে পারেন, আপনার গোটা বছরের ইসলাম পালন হয়ে গেল। এইগুলো আমাদের দেশে ইসলাম। কি ইবলিস মার্কা ইসলাম! এগুলো কি আল্লাহর ইসলাম? এগুলো সব ইবলিসের ইসলাম, শয়তানের ইসলাম। এই জন্য আমাদেরকে আল্লাহর ইসলাম শিখতে হবে। আবার ইসলাম তাহলে কে দিবে? আল্লাহর কাছ থেকে শিখতে হবে, রাসূলের কাছ থেকে আমাদের ইসলাম শিখতে হবে। এবং আল্লাহ কি বলছেন? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিন, ধর্ম, আদর্শ, ইজম তলাশ করবে, এটা কশিনকালও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আবার আমরা আরেক প্রকারের মুসলমান দেখে থাকি, ওরা বলছে যে ক্ষমতা দখল করাই হলো ইসলাম। ক্ষমতা দখল যদি আমি না করতে পারি তাহলে আর ইসলাম হলো না। বলবে যে আপনি কিসের মুসলমান? ক্ষমতা দখল করতে হবে, ক্ষমতা দখলের টার্গেটে আমাকে দৌড়ঝাঁপ করতে হবে, হ্যাঁ, এই টার্গেটে আমাকে চলাফেরা করতে হবে, আমার জীবনটাকে দরকার হলে এর জন্য সঁপে দিতে হবে, জীবনটাকে ওয়াকফ করে দিতে হবে। ক্ষমতা দখল দেখছেন, এই ধরনের কোনটা যে কার কাছে ভালো লাগবে? অবশ্যই ঈদে মিলাদুন নবীকে যদি আমি ইসলাম না বলি তাহলে ওদের খারাপ লাগবে না? 63% ওরা দাবি করতেছে, ওরা নাকি 63%। 63% মুসলমানের কাছে এই খুতবা হলো বাতিল খুতবা। আর ওই যে আখেরি মোনাজাতওয়ালাদের কাছে এরা কয় পার্সেন্ট? এরা 20% ধরেন। এদের কাছে এই খুতবা হলো একেবারে বাতিল খুতবা। এই খুতবা শুনলে ওদের ইসলাম ধ্বংস হয়ে যাবে, ওদের ঈমান চলে যাবে। আর ঠিক এই খুতবা যখন বলা হবে যে না, ক্ষমতা দখলের নাম ইসলাম নয়, এই খুতবা এক শ্রেণীর মুসলমানের কাছে বাতিল হয়ে যাবে। কি খুতবা দেবে? এর উপরে প্রতিষ্ঠিত। এই জন্য আমাদেরকে, আমি মনে করি আমাদের বাংলাদেশে প্লে গ্রুপ থেকে ইসলাম শেখানো শুরু, এবং প্লে গ্রুপ থেকে ইসলাম শেখানো শুরু করতে হবে। এই কয়টা তোমরা পিএইচডি ডিগ্রিধারী আছে, ওইটি আগে আসে, ওইটি আগে প্লে গ্রুপে ভর্তি হও।
আল্লাহর ইসলাম শিখার জন্য, রসুলের ইসলাম শিখার জন্য আগে পিএইচডি করা লোক যে কয়টা আসো, এই কয়টা আগে প্লে গ্রুপে ভর্তি হও। এই প্লে গ্রুপ থেকে ভর্তি হইতে অবস্থাটা দেখে এরকমই মনে হচ্ছে, অবস্থাটা দেখে এরকম মনে হচ্ছে না মাঝখানে তাহলে থাকলো কারা? মাঝখানে আর কয়জন থাকলো ভাই? এই খুতবায় যদি এখানেই প্রত্যাখ্যাত হয়, আমি তো এখন পর্যন্ত আল্লাহর ইসলাম, আমি কি বলছি, আল্লাহর ইসলাম ধর্ম আসছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে আসছে না? তা আল্লাহর কাছ থেকে ইসলামের সংজ্ঞাটাও নিতে হবে, ইসলামের পরিচয়টাও আমাদেরকে জানতে হবে। আমার এখন এই বক্তব্য, এই কথা 63% বিরুদ্ধে গেল না 90% বিরুদ্ধে গেল, এগুলো বলার এইগুলো চিন্তা করার সুযোগ নেই, এগুলো ভাবনা করার সুযোগ নেই। আল্লাহ কি বলছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত দিন হলো একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন দিন ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় নয়। আর এই ইসলামের আল্লাহ তাবারক ওয়া তাআলা সংজ্ঞা দিয়ে দিয়েছেন এবং এই ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলামকে কিভাবে পরিপূর্ণ করলেন? ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আমি যদি পরিপূর্ণ ইসলাম জানতে চাই, কোথায় পাবো? ওই 63% কাছে যাব? ওই টঙ্গিতে যাব? হ্যাঁ, ওই অমুক অফিসে যাব? নাকি আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু ইসলামটা আল্লাহর রাসূলের মাধ্যমে পাইছি, তো উনি তো বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, এবং এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সহযোগিতায় বা সম্মিলিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন মিলে ইসলামটাকে, দিন ইসলামকে উপস্থাপন করেছেন। 3টা পর্যায়ে, 3টা স্তরে দিনের বর্ণনা তুলে ধরেছেন। এটা আমাদেরকে সূরা ফাতিহার মতো মুখস্থ করে ফেলতে হবে। দিনের কয়টা স্তর? 3টা স্তর। 1 নম্বর হলো ইসলাম, 2 নম্বর হলো ঈমান, আর 3 নম্বর হলো ইহসান। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জিজ্ঞেস করেছিলেন? আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রোতা কারা ছিল? হাজীবাড়ি মসজিদের মুসল্লিরা ছিল শ্রোতা। শ্রোতারা ছিলেন মানে এই উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠ ব্যক্তিরা, সিরিয়ালে 1 নম্বর যারা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, আলী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবায়ে কেরাম ছিলেন শ্রোতা। শ্রোতা অনুযায়ী কিন্তু বক্তব্য বিশুদ্ধ হয়, অথেন্টিক দিতে হয়। আপনি যদি দেখেন যে এইসব এই গার্মেন্টস কর্মী টর্মী জেনতেন বক্তব্য দিয়ে চলে আসলেন, ভুলভাল, কিন্তু এখানে কি সেরা এই উম্মতে মুহাম্মদীর সেরা ব্যক্তিরা উপস্থিত, সাহাবায়ে কেরাম, এই ভুলভাল বক্তব্য দেওয়া হয়েছে ওই দিন। যেই বক্তব্য পরবর্তীতে বড় বড় হুজুররা, পিএইচডি ডিগ্রিধারীরা এসে কারেকশন করে দিবে, শুদ্ধ করে দিবে। শুদ্ধ করার কোনো সুযোগ আছে? ইসলামকে ওই দিনই পরিপূর্ণ, ওই দিন হলো ইসলামকে পরিপূর্ণ করার দিন। এই যে আল্লাহ বললেন সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেব। তো পরিপূর্ণ করে দিলাম, এই সার্টিফিকেটটা তো নাজিল হয়েছে, এই আয়াতটা তো নাজিল হয়েছে কিসে? আরাফাতের ময়দানে বিদায় হজ্জের ভাষণে। বিদায় হজ্জের ভাষণ, আমরা কিন্তু এটা নিয়েও একটু ঝামেলার মধ্যে আছি। অনেকেই মনে করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন কি আরাফাতের ময়দানে, পাহাড়ের কাছে, জাবালুর রহমা, একটা রহমতের পাহাড় আছে, ওই পাহাড়ের কাছে আল্লাহ রাসূল ভাষণ দিয়েছিলেন। না,
এটা ভুল কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছিলেন, আজও যেখানে ভাষণ দেওয়া হয়, আল্লাহ রাসূল যেই জায়গায় ভাষণ দিয়েছিলেন ওই জায়গায় আজও ভাষণ দেওয়া হয়। জাবালুর রহমতে ভাষণ হবে না। আরাফাতের ভাষণ কোথায় হবে? মসজিদের নামেরা, মসজিদ আরাফা। তখন তো আল্লাহ রসুলের যুগে মসজিদ নামেরা বা মসজিদ ছিলই না, ময়দান, ময়দান নামেরা, এই জায়গায় আল্লাহ রসুল ভাষণ দিয়েছিলেন। আর কি বলে, আরাফাতের যে পাহাড় আছে জাবালুর রহমা, ওখানে গিয়ে দোয়া করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়ে 2 ওয়াক্ত সালাত, জোহরের ওয়াক্তেই জোহর আসর 2 ওয়াক্ত সালাত পড়িয়ে দিয়ে উনি চলে গেলেন ওসামাকে নিয়ে। ওসামা সব থাকলো, এই চলো মোনাজাত হবে আরাফাতের ময়দানে। মোনাজাত কাদেরকে নিয়ে? সবকে রেখে দিয়ে উনি একাই চলে গেলেন। ওসামা বিন যায়েদ কাকে সাথে নিয়েছেন? শুধু একজন সাহাবী ওসামা বিন যায়েদ। এবং বলেন উনি যে ওখানে আমি মোনাজাত করতে যাইতেছি। তো মোনাজাত আর কোথা থেকে পাবো বলেন? আমরা টঙ্গীর ইজতেমাকে বলে থাকি আরাফাতের পরে এইটাই। তো আরাফাতের মোনাজাত দেখেন কেমন। আরাফাতের ময়দানে গিয়ে আল্লাহ রাসূল বললেন ওসামাকে, এই তুমি আমার এই উটনির লাগাম ধরে রাখো, আমি মোনাজাত করি। ও উটনির লাগাম ধরে থাকলো আর আল্লাহ রাসূল মোনাজাত করলেন। কয়জন করলেন? আরে যাকে পিঠে উঠিয়ে নিয়ে গেলেন, কি বলে, এই উটনির পিঠে উঠিয়ে নিয়ে গেলেন, তাকেও তো শরীক করলেন না। বললেন না যে এই তুমি আমিন আমিন লাগাইবা, আমিন আমিন করবা, আমি মোনাজাত দেব আর তুমি আমিন আমিন বলবে। এই একটা লোককে নিয়ে গেল, এই একটা লোককে কি লাগাম ধরাই দিল যে তুমি উটনির লাগামটা ধরে রাখো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় এমন জায়গায় দাঁড়ালেন, পাহাড় আর কিবলা হলো সামনে দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলে মোনাজাত বা দোয়া করেছিলেন। আর ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু দেখেছিলেন, যার যার মতো করেছিলেন, যার যার মতো দোয়া করেছিলেন। কারণ ওটা দোয়া কবুলের জায়গা। আল্লাহ রাসূল হাদিসে কি আসবে কে কোন সাহাবী কি দোয়া করেছেন? এটা কি আছে হাদিসে? বাস এক কথাই বলে দেওয়া হয়েছে, এটা আরাফাতের ময়দান, দোয়া কবুলের জায়গা। বাস এই জায়গায় নাজিল হয়েছিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের উপরে আজকের দিন, তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো, আমার নিয়ামতটিকে সম্পূর্ণ করে দিলাম আর ইসলামকে তোমাদের জন্য দিন রূপে ধার্য করে খুশি হয়ে গেলাম। এই যে পরিপূর্ণ দিন, এই পরিপূর্ণ দিনটা কোন হাদিসে আছে? এটা আপনার একটা প্রশ্ন হওয়া দরকার না? আল্লাহ যে দাবি করলেন যে দিনকে পরিপূর্ণ করে দিলাম, এই পরিপূর্ণ দিনের হাদিসটা কোথায়? এই সেই হাদিস, পরিপূর্ণ দিন। হাদিসে জিবরিল, এটাকে বলা হয় কি হাদিসে জিবরিল, জিবরিলের হাদিস। কারণ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থিতিতে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থাপনায় তিনি প্রশ্ন করেছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন। এই প্রশ্ন উত্তরের মাধ্যমে পরিপূর্ণ দ্বীনের বর্ণনা দেওয়া হয়েছে। পরিপূর্ণ দ্বীনের বর্ণনা কি? ইসলামের 5টা রুকন, যেটা আমরা কি একেবারে নাপাক অবস্থায়ও বলতে পারি, পাক্কা বেনামাজিরাও বলতে পারে, ইসলামের দুশমনরাও বলতে পারে, এক নিঃশ্বাসে 5 বার বলতে পারে। কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। প্রতিযোগিতা করলে মনে হয় কেউ 10 বারও বলতে পারবে এক নিঃশ্বাসে, নাকি? কিন্তু এটা খালি এইভাবে আমরা একটা বাক্যর মতো করে আউড়িয়ে থাকি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু আসলে এটা হলো ইসলামের মৌলিক, ইসলামের মৌলিক বিষয়গুলো এই 5টা। এটাকে বলা হয় 5 পিলার্স অফ ইসলাম, ইসলামের 5টা খুঁটি। আরকানুল ইসলাম, ইসলামের মৌলিক ফরজ, এগুলো বলে। ইসলামের সংজ্ঞা,
ইসলামের সংজ্ঞা, ইসলাম কাহাকে বলা হয় যদি জিজ্ঞেস করা হয় তাহলে কোনটা বলবেন? ওই 63% যেটা বলছে ওইটা, ওই টঙ্গীর ময়দানে যেটা আপনি বুঝে আসছেন ওইটা, যেটা শোনা যায় যে যেদিন আমরা ওই যে 5ই আগস্ট যেদিন হাসিনা পালিয়ে গেল, এইরকম যেদিন পালিয়ে যাবে সেদিন তো পালিয়ে কারা তাড়িয়ে গেছিল? দুনিয়ার উদ্দেশ্যে। এই দখলটা, এই জমায়েতটা, এই বিতাড়নটা, এই যে তাড়িয়ে দেওয়া হলো, এটা কি সব দুনিয়া? তুমি যাও, আমি বসি। কিন্তু এখনো বসতে পারে নাই। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের মাধ্যমে, ইসলামটাকে যে আমরা বুঝে পালন করি, তা আল্লাহ বসিয়ে দিবে। কে বসাবে? আল্লাহ বসিয়ে দিলে আর কেউ সরাইতে পারবে না। যখন আপনি আবার আল্লাহর শেখানো, আল্লাহর বোঝানো ইসলাম বাদ দিবেন, তখন আবার আপনাকে লাথি মেরে সরিয়ে দেওয়া হবে। আর যতদিন পর্যন্ত আপনি ইসলামকে আঁকড়ে ধরে থাকবেন, কিন্তু ইসলাম বলতে ওই যে জিবরিলের সংজ্ঞা উপস্থাপন করা ইসলাম আমাদের না। আমাদের ইসলাম ওয়ালারা তো আজও যারা বলতেছে ক্ষমতার দখলের নাম হলো ইসলাম, তারা কবে ওই পরিবেশ সৃষ্টি করবে বলেন? তারা কবে? আদৌ হবে না। আর তাহলে সিরিয়াল এইটা না, ক্ষমতা দখল না। তাহলে সিরিয়াল কি? ইসলামের প্রথম স্তর হলো পাঁচটা মৌলিক বিষয় আপনার কি করতে হবে? বুঝতে হবে। হ্যাঁ, আপনার জানতে হবে, বুঝতে হবে, আর মানতে হবে। আর বুঝাটা খুবই গুরুত্বপূর্ণ, না বুঝলে কিন্তু হবে না। বুঝি নেই, এই যে কয়জন আমরা কালেমা বুঝি, যদি আমাদের বাংলাদেশে কালেমা বুঝা মুসলমান থাকতো, তাহলে একটা মাজার থাকতো না, একটা কি বলে দরবার থাকতো না, একজন পীরও থাকতো না, একটা দরবারও থাকতো না, একটা খানকাও থাকতো না, যদি কালেমা বুঝতো শুধু। এবং কোন সেকুলার মুসলমান থাকতো না, ধর্মনিরপেক্ষ একটা মুসলমানও খুঁজে পাওয়া যায়। এখন কি পাওয়া যায়? 99 জন ওরাই। কালেমা বুঝলে ধর্মনিরপেক্ষ মুসলমান নিশ্চিহ্ন বিলীন হয়ে যাবে। একেবারে দাজ্জাল যেভাবে ঈসা আলাইহিস সালামকে দেখার পর মানে লবণের মতো বলে যাবে, ঠিক কালেমা বুঝলে এরকম একজন সেকুলার খুঁজে পাওয়া যাবে। এটা তো কালেমা কি 5টার মধ্যে একটা না? একটা সেকুলার থাকবে না, একেবারে সমূলে ধ্বংস হয়ে যাবে, কোন ধর্মনিরপেক্ষ মুসলমান থাকবে না কালেমা বুঝলে। তারপরে তো 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত পড়া মুসলমান কয়জন আছে আমাদের বাংলাদেশে? 5 ওয়াক্ত। কালেমা বুঝা মুসলমানও খুঁজে পাওয়া যাবে না। কালেমা, হ্যাঁ, এরকম কালেমাওয়ালা মুসলমান তো পাওয়া যায়। আপনি যেমন কালেমা পড়তে পারে এরকম মুসলমান তো আছে, সবাই তো পড়তে পারে। আমাদের দেশের হিন্দুরাও পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা হিন্দু আপনি খুঁজে পাবেন না যে ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারে না, এটা তার মুখস্থ নয়। একটা বৌদ্ধ খুঁজে পাবেন না যারা বালেগ, মোটামুটি ক্লাস 5-এ পড়ে, প্রাইমারি পাস করছে অথবা প্রাইমারি পাস, এরকম কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও পাবেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারে না। এটা সেকুলার মার্কা। এই হলো কালেমা পড়া, এটা হলো সেকুলার মুসলমান। দেখেন না আপনি সেকুলার মুসলমানদের অবস্থা, ওরা দাবি করে মুসলমান, কিন্তু আজ পর্যন্ত সূরা কাফিরুনের 6টা আয়াত শেষের দিক থেকে পড়া শুরু করেছে, ওই 6 নম্বরই আছে, এই পর্যন্ত 5-এ যাইতে পারে না। সেকুলার মুসলমানদের কোরআনে
কোরআনের একটা আয়াত হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা হলো 6 নম্বর আয়াত। 5টাও জানে না এই পর্যন্ত। পেটে যদি গুলি মারেন, বোম মারেন, ও 5 নম্বরটা আর বলতে পারবে না, শুধু 6 নম্বরটা জানে। বলছে আমিও তো মুসলমান, কেন? বলছে এই যে 6 নম্বরটা জানি। 6 নম্বর আয়াত কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অর্থ হলো হিন্দুও ভালো, খ্রিস্টানও ভালো, বৌদ্ধও ভালো, ইহুদিও ভালো, খ্রিস্টানও ভালো, মুসলমানও ভালো, কবর পূজারীও ভালো, মূর্তি পূজারীও ভালো, মূর্তিও ভালো, মসজিদ মন্দিরও ভালো, মসজিদও ভালো। এটা কি কি বুঝলেন? সেকুলার 90% মুসলমান হলো সেকুলার। ওরা হলো গোটা 30 পারা কোরআনের মধ্যে একটা আয়াত নিয়ে পড়ে আছে, কোনো প্রমোশন নাই। প্রমোশন আছে? ওকে জিজ্ঞেস করেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের বাইরে কিছু জানো তুমি? এই ইসলাম ধর্মের একটা আয়াত কি? এই হলো অবস্থা। মানে ওরা যেভাবে ইসলাম বুঝে, এইভাবে যদি আমরা সব বুঝতাম, আজকে আমরা কেউ মাস্টার্স পাস হয়ে যাবে, সব পেলে গ্রুপের ছাত্র, সব পেলে গ্রুপে থাকতাম না। 90 বছর বয়স, পড়েই যাচ্ছি কিন্তু এখনো প্লে গ্রুপ। এরকম হাস্যকর মুসলমান হলো এই সেকুলার মুসলমান। ও লাকুম দীনুকুম থেকে প্রমোশন। আর তুই যদি শেষ দিক থেকেই শুরু করলি সূরা কাফিরুনটা, তো শেষ দিক থেকেই যা, তো 5 নম্বরটাতে যা, 6 নম্বরই থেকে গেলি কেন? ভাই আর কোন আয়াত নাই কোরআনে? এই হলো সেকুলার। ও যে মুসলমান দাবি করে কেন? কিসের বলে, কিসের জোরে মুসলমান দাবি? এই জানে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হ্যাঁ জিজ্ঞেস করেন, আমি তো জানি। এই হলো আমাদের অবস্থা। তা আমরা ইসলামকে জানবো, তাহলে প্রথম দিনের প্রথম স্তর হলো ইসলামের 5টা রকম। 5 ওয়াক্ত আমাদেরকে 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত ছেড়ে দিলে আপনার ইসলাম মাইনাস, আপনি ফেল হয়ে গেলেন। মেট্রিকে যেভাবে এক সাবজেক্ট ফেল করার মাধ্যমে আপনি ফেল, সারা জীবন বলতে হবে আমি মেট্রিক ফেল। এইরকম 1 ওয়াক্ত নামাজ যদি আপনি বাদ দিয়ে দেন, আপনাকে বলতে হবে আপনি ইসলামে ফেল। কিসে ফেল? আপনি ইসলামে ফেল, আপনি নামাজে ফেল। নামাজে পাস বলার কোনো সুযোগ নাই। আমাদের দেশে বলে, কিন্তু মক্কা মদিনার কোনো আলেম আপনাকে বলবে না যে আপনি ইসলামে পাস, আপনি সালাতে পাস। এটা কম্পালসারি সাবজেক্ট না। কম্পালসারি সাবজেক্ট ছেড়ে দিলে আপনি যত অপশনাল সাবজেক্ট পরীক্ষা দেন, 10 সাবজেক্ট যদি অপশনাল পরীক্ষা দেন, কোনো লাভ নাই। লাভ আছে? কম্পালসারি সাবজেক্ট একটা ফেল হলে সবচেয়ে এরকম। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান কয়জন আছে? কয়জন খুঁজে পাবেন আপনি? তারপরে জাকাতের ব্যাপার আছে। জাকাত তো আমরা জাকাত দেই না, আর যারা জাকাত দেয় জাকাতে ফাঁকি। যেমন ভাবে ট্যাক্সে ফাঁকি দেয়, এভাবে জাকাতেও ফাঁকি দেয়। আল্লাহকে হিসাব দেখায় না, পুরা হিসাব আল্লাহর কাছে প্রদর্শন করে না, অপ্রদর্শিত হিসাব অনুযায়ী জাকাত দেয়। হজ উমরা হলো কি চতুর্থ পঞ্চম ফরজ। এই যে ইসলামের প্রথম স্তরে যেটা পাইলাম, তার প্রথম স্তরের যে পাইলাম, তার মধ্যে 1 নম্বর হলো কালেমা, আর 5 নম্বর হলো হজ। দেখেন 5 নম্বরের কথাটা একটু খালি বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু সাআদুন আন ইয়াহুজ্জা ফালাম ইয়াহুজ্জা ফালা ইয়ামুতু ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। হাদিসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই হাদিসের সনদটা দুর্বলতা আছে, কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু পর্যন্ত সনদ একেবারে সহিহ। কি বলা হয়েছে এই হাদিসে? যার হজ করার সামর্থ্য আছে অথচ হজে গেল না, সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কোনো পরোয়া নাই। সে ইহুদি হয়ে মারা যাক
অথবা সে খ্রিস্টান হয়ে মারা যায়। তাহলে প্রথম ইসলামের যে 5টা রুকন, পঞ্চম রুকনের পাওয়ারটা দেখেন। আপনাকে ইসলামে থাকার কোনো সুযোগ নাই, পঞ্চম রুকনের খেলা দেখেন, পঞ্চম রুকনের ভারত্ব দেখেন। পঞ্চম রুকনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি হজ পালন করার সামর্থ্য আছে অথচ হজে গেল না, সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কোনো পরোয়া নাই, সে ইহুদি হয়ে মারা যায় অথবা খ্রিস্টান হয়ে মারা যায়। তৃতীয় অপশন নাই, মুসলমান হয়ে মারা যায় কিনা নাই। তার মানে অবশ্যই এই 2 অবস্থায় তাকে মারা যেতে হবে, হয় ইহুদি হয়ে মারা যাবে অথবা খ্রিস্টান হয়ে মারা যাবে। সে বলুক আল্লাহর কাছে কোনটা তার কাছে ভালো হয়, আল্লাহ আমাকে খ্রিস্টানের খাতায় রাখো অথবা ইহুদির খাতায়, এই অপশন আছে। মুসলমানের খাতায় রাখো এই অপশন নাই। তাহলে আপনি আগে ইসলাম তো বুঝে নিন এরকম। তার মানে যার কাছে মাত্র 6 লাখ টাকা আছে আর মক্কায় যাওয়া আসার পর্যন্ত তার পরিবারের খরচ দিয়ে যাওয়ার মতো কিছু আছে, এই ব্যক্তির উপরে হজ ফরজ, না হলে সে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মারা যায়। এটা হলো পঞ্চম রুকনের ব্যাপার। তাহলে আগের রুকনগুলো কি দাম কম নাকি? এগুলোর ওজন একটু কম নাকি? পঞ্চম রুকনেরটাই তো বললাম। আর প্রথম রুকনের ব্যাপারে তো এই কালে সালাতের ক্ষেত্রেই তো বলা হয়েছে যে কেউ যদি সালাত ত্যাগ করে তাহলে সে মুরতাদ হয়ে যাবে, সে ইহুদি, সে মুশরিক অথবা কাফের হয়ে যাবে। বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ, আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। যদি সালাত ত্যাগ করে, এবং এটার ব্যাখ্যায় বলা হয়েছে কি বলে, ইসহাক বিন রাহওয়াই ইমাম বুখারীর উস্তাদ, এর ব্যাখ্যায় কি বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো এক ওয়াক্তের সালাত মুকিম অবস্থায় কোনো এক ওয়াক্তের সালাত বিলম্বিত করলো, বিলম্বিত করার ফলে পরবর্তী ওয়াক্ত প্রবেশ করলো, তাহলেও এই ব্যক্তিকে কাফের বা মুশরিক ধরা হবে। এবং এটা আল্লাহ রসুলের যুগ থেকে আমার যুগ পর্যন্ত তাই করা হতো, যে কোনো এক ওয়াক্তের সালাতকে বিলম্ব করতে করতে পরবর্তী ওয়াক্ত এসে গেছে। মুকিম অবস্থায় জোহর পড়ে নাই, জোহর পর্ব করতে করতে দেখা গেল যে আসরের আজান দিয়ে ফেলছে, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ রসুলের যুগ থেকে শুরু করে আমার যুগ পর্যন্ত কাফের ধরা হতো, ফেল ধরা হতো। কাফের মানে সে মুরতাদ হয়ে গেল, নাউজুবিল্লাহ। এটা কিন্তু আমাদের দেশে তো একেবারে অ্যাভেলেবেল, এটা কোনো ব্যাপারই না। এই যে প্রত্যেকের কাছে এটা কোনো ব্যাপারই না, ওই 63% এসব হাদিসের কোনো মূল্যই না। কিসের তোর সালাত মোলাত এগুলো কি? আমি এই যে মিলাদুন নবী আগে গত বছর এই যে পরশুদিন করলাম, আবার সামনে করব, শেষ। কিসের তোমার এইসব হাদিসই জানার দরকার? আবার বলছে যে আখেরি মোনাজাত, আবার বলছে আমি তো ক্ষমতা ইসলামকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টাই চালাইতেছি, সারাদিন আমি পরিশ্রম করে যাচ্ছি, সারা জীবন আমি আন্দোলন করে যাচ্ছি। তা কিসের এই আন্দোলন করতে করতে 2-4 ওয়াক্ত বাদ গেলে সমস্যা কি? আমি তো দিনের কাজেই ব্যয় করতেছি, নামাজ বাদ গেলে সমস্যা কি? অবশ্যই। তাহলে এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন আমাদেরকে? আর ইমানের হলো 6টা রোকন। ইমানের 6টা কি? আল্লাহর প্রতি ইমান, বিশ্বাস, ফেরেশতাদের প্রতি, রাসূলগণের প্রতি, কিতাব সময়ের প্রতি, পরকালের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি। এই হলো 6টা রোকনের উপরে বিশ্বাস। এটা হলো দ্বিতীয় স্তর, এটা দ্বিতীয় স্তর। আর তৃতীয় স্তর হলো ইহসান। এই যে ঈমান এবং ইহসানের মধ্যে যা কিছু পাইলাম, এগুলো সুন্দরভাবে, বিশুদ্ধভাবে, ত্রুটি মুক্তভাবে পালন করার নাম হলো ইহসান। ইসলামের যে পয়েন্টগুলো আপনি 5টা পয়েন্ট, এগুলোকে যথাযথভাবে, ত্রুটি মুক্তভাবে
যদি পালন করা হয় একে বলা হয় ইহসান। ইমানের যে 5-6টা রকম, এগুলোকে যদি সুন্দরভাবে, বিশুদ্ধভাবে, নিখুঁতভাবে, ত্রুটিমুক্তভাবে যদি আমি বিশ্বাস করতে পারি, তাহলে এটাকে বলা হয় ইহসান। বুঝা গেছে? তাহলে এই 3টা স্তর যারা ইলম অর্জন করবে, বুঝবে, জানবে, বুঝবে, আমল করবে, তাহলেই বলা যেতে পারে তারা এই ইসলাম। আর আমাদেরকে যে দিন কায়েম করতে হবে এই 3টা, এই 5টা, এই 3টা স্তরের 3 জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যেই দিনের আমরা পরিচয় জানতে পারলাম, আমাদেরকে কায়েম করতে হবে, দিন কায়েম করতে হবে এইটা। কিছু হোক আর না হোক, আমার যদি এই যে 3 স্তরের মধ্যে যে দিনের বর্ণনা পাইলাম, এই বর্ণনা আপনি জানলেন যে আপনার মাধ্যমে দিন কায়েম হয়েছে। কালেমা কায়েম হলে দিন কায়েম হয়েছে, যদি সালাত কায়েম হয় তো দিন কায়েম হয়েছে, যদি আপনার মাধ্যমে যাকাত কায়েম হয় দিন কায়েম হয়েছে। আপনি যদি ঈমান বিশ্বাস এগুলো নিখুঁত করতে পারেন নিজের মধ্যে, অপরের মধ্যে, তাহলে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে আপনি বলবেন দিন কায়েম হয়েছে। দিন কায়েম হয় না এটা বলা যাবে না। পরিপূর্ণ দিন কায়েমের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে, কিন্তু আমার দিন কায়েম শুরু হয়ে গেছে কালেমার থেকে। যেটাই আমি কায়েম করতে পেরেছি ওটাই আমার দিন কায়েম হয়ে গেছে। এখন পরিপূর্ণ দিন কায়েমের জন্য ইসলামী রাষ্ট্র লাগবে, কিন্তু ইসলামী রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন আল্লাহ কিন্তু দিবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নিয়ম বলেছেন সূরা নূরের 55 নম্বর আয়াত। যদি আমরা দিনকে কি করি, জানি, বুঝি এবং পালন করি, তাহলে আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন যে তিনি রাষ্ট্রীয়ভাবে, তাহলে এগুলোর মাধ্যমে আংশিকভাবে দিন কায়েম করতে পারলাম। যদি আমি এই যে হাদিসে জিবরিল, আর কিচ্ছু আপনি শিখবেন না, যে যাই বলুক না কেন, আর একটাও আপনি জানবেন না। আপনি যে এই হাদিসে জিবরিলের বাইরে কিছু যদি আপনাকে কেউ বলে, তাহলে জানবেন যে এটা বাতিল দিন কায়েমকারী, এটা বাতিল দিন কায়েমকারী, এটা ভুয়া দিন কায়েমকারী, এটা ফালতু। আপনাকে যদি এই হাদিসে জিবরিলের মধ্যে যে দিনের কথা আছে, পরিপূর্ণ দিন, এইটার যদি আপনাকে কে দাওয়াত দেয় যে দিন কায়েম, এই পয়েন্টগুলো যদি না আসে, তাহলে জানবেন এটা ভুয়া দিন, এটা ফালতু দিন, এই দিন কায়েম করা আপনার কাজ না। এই যে বলা হয়েছে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়া। আমি যদি যাইতে না পারলাম, আমি যদি শুধু কালেমা 2-4 জনকে বিশুদ্ধভাবে শিখিয়ে দিলাম, দিন কায়েম। অনেক নবী রসুল আছে, সহিহ মুসলিমের মধ্যে হাদিস আছে, ও মাত্র 2 জন মাত্র উম্মত, তারপরও আল্লাহ তাকে সফল করে দিয়েছে। নবীর নাম থেকে নাম কাটা যায় না, তাও উনি নবী, একজন উম্মত হয় নাই। সহিহ মুসলিমের মধ্যে যে হাদিসটা এসেছে, কিয়ামতের দিন অনেক সব নবীরা আসবে, নবীদের উম্মতরা তাদের সাথে থাকবে। তখন কি দেখা যাবে, কিছু কিছু নবী দেখা যাবে যে ও নবী মাআহুর রাহতু ওয়ার রুহাইতু ওয়ার রাজুলানি ওয়ার রাজুল ওয়া নবী লাইসা মাআহু আহাদ। কিছু কিছু নবী আসবে যার সাথে মাত্র 10 জন, মাত্র 3 জন নবী, মাত্র 2 জন উম্মত নিয়ে আসছে। নবী তার সাথে 1 জন মাত্র উম্মত। আর কিছু নবী আসবে যাদের কোনো উম্মতই নাই। কেন? তারা দিনের প্রচার করতে গেছে, দিনের আলোচনা শুনেই নাই, তাকে হত্যা করে ফেলছে। তার উম্মত হইল কি করে? এবং আমরা এই দিনকে যে আমরা জানবো, বুঝবো, আমল করব, এই 3টার সমন্বয়ে আপনি বলতে পারবেন যে আমার মধ্যে দিন আছে। আপনি কিভাবে বলবেন? যদি জানেন, বুঝেন, বুঝাটা কিন্তু নেই। এই যে নামাজ না পড়লে যে তার মধ্যে গ্যাপ থেকে গেল, এইটা বুঝার আলেমই খুঁজে পাওয়া যাবে।
এই 63% মধ্যে এই টঙ্গীর ইজতেমাতে যেও আপনি এরকম কোন মুফতি খুঁজে পাবেন না যে আপনাকে বলবে যে নামাজ না পড়লে মুরতাদ হয়ে যায়, কম্পালসারি সাবজেক্ট ছেড়ে যাওয়ার কারণে সেই ইসলাম থেকে খারিজ হয়। এই কথাটা বলার সাহস এই পর্যন্ত হয় নাই। রাসূলের হাদিস আছে, আপনার সাহস থাকবে না কেন? আলহামদুলিল্লাহ। এরপরে যে ইসলাম আপনি বুঝলেন, এই ইসলামটাকে হেফাজত করতে হবে। আমরা যে ইসলাম সম্পর্কে আজকে জানলাম, বুঝলাম এবং ইনশাআল্লাহ এইভাবেই মানব, এরপরের কাজ হলো আমার এই ইসলামটাকে হেফাজত করতে হবে। হেফাজতে ইসলাম বলতে ওই 13 দফার হেফাজত না, ওই রাস্তায় হই হই করে এরা না। হেফাজতে ইসলাম বলতে উদ্দেশ্য হলো যেই সমস্ত কারণে ইসলাম ভঙ্গ হয়ে যায়, এই কারণগুলো থেকে ইসলামকে হেফাজত করতে হবে। বুঝা গেছে? ইনশাআল্লাহ এটা আগামী খুতবায় আলোচনা হবে। হেফাজতে ইসলাম বিষয়ে, হেফাজতে ইসলাম দল বিষয়ে না, হেফাজতে ইসলাম সংগঠনের আলোচনা না। হেফাজতে ইসলাম হবে যে ইসলাম আজকে হাদিসে জিবরিলের মধ্যে আমি জানতে পারলাম, এই ইসলামকে হেফাজত করবো। আমি কি কি বিপদ থেকে এই ইসলামকে হেফাজত করব, ইনশাআল্লাহ আগামী জুমা হবে হেফাজতে ইসলামের ব্যাপারে খুতবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের এই খুতবা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.